স্বাক্ষর দিচ্ছে, বললাম কি কিসের কাগজে স্বাক্ষর চাইছেন আপনি? স্বাক্ষর হয়েছে এজেন্টের কাগজে, এজেন্টের কাগজে রেজাল্ট শিটে সাহেব, এই যে রেজাল্ট শিট, এই যে আছে। এরপরে এই রেজাল্ট শিট, এই আচ্ছা, আগে ওনাকে বলতে দিন, আপনার চুপ থাকেন। রাশিটা স্বাক্ষর দিচ্ছে, হ্যাঁ, দেওয়ার মানে পরে এজেন্টের কাগজে আপনি আমি দিতে পাবো। বলছেন, ওনার রেজাল্ট শিটে দিতে রেজাল্ট কেন? শিটে বলছে। আপনারা একটু থামেন না। ওইটা রেজাল্ট শিট ছিল, রেজাল্ট শিটে বলার পরে না হুজুর কালকে গণনা করে দেবো, আমি সুবিধার জন্য দিতে পারেন আর নাও দিতে পারেন, তখন বললেন না দেবো না। আমি ঠিক আছে তখন কালকে আচ্ছা, আপনার রেজাল্ট শিটে কি সিগনেচার আগে নেওয়ার নিয়ম আছে কিনা? সুবিধার জন্য আমরা আগাই নিয়েছি। এটা কি নিয়ম আছে না আপনার মন মতো করে বলেছেন? এই একটু আমাকে কথা বলতে দিবেন আপনারা? না ওনা যখন বলছেন যে হুজুর কাল দেবো না, ঠিক আছে সিরিয়াল হলাম, ঠিক আছে সিরিয়াল হইলাম। আচ্ছা, এইটা কি আপনার রুলসে আছে, ইলেকশন কমিশনের রুলসে এটা আছে? আমার জানা নাই। জানেন, তাহলে আপনি আপনি নাম কি আপনার, আর কোনটার দায়িত্বে আছেন আপনি? আমি এই গগন। গগন কহিতলা নাম কি আপনার, নাম কি? মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস। নেওয়া। তারপর আমরা আসার পরে বললো যে আপনাদের মধ্যে চিফ এজেন্টকে, বললাম আমি। পরে সবাই ওনাদের জিজ্ঞেস করে কি চিফ এজেন্ট আপনারা মানেন? বলছে হ্যাঁ। এরপরে আমার কাছে সামনে রেজাল্ট শিটটা দিয়ে দিয়েছে, তা আমি ভুলে মানে আমি একটা সই দিয়ে ফেলাইছি, দেখি এটা তো রেজাল্ট শিট। এবং এই যে এই ছিঁড়ে ফেলছে কে ছিঁড়ে ফেলছে? প্রেসিডেন্ট অফিসার উনি দিয়েছে, আমরা ছিঁড়তে বলছি, তারপরে বের হবো। এটা লেখা ছিল কি? এই যে আমার সিগনেচার এই রেজাল্ট শিটে, ওই এখানে তো খাদি যার, আপনারটা? আমারটা এই কাটছি, প্রথম কাটছি পরে ছেড়াইছি। তো এরপর এখন আপনারা এটা কি মনে করছেন? এখন আমার কথা হচ্ছে যখন ও সিগনেচারটা দিচ্ছিল আর বলতেছিল যে এটা কিসের সিগনেচার দিচ্ছি, তারপরে বললো যে এটা রেজাল্ট শিটে দিতে। তখন আমি বললাম যে আপনি কেন রেজাল্ট শিটে, ও বললো যে রেজাল্ট শিটে কেন সিগনেচার নিচ্ছেন। এখন উনি বলতেছে এটা কাজ আগাই রাখতেছে। আমি কি কিসের কাজ আগাই রাখতেছেন? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ও সিগনেচার দিচ্ছিল সেইটা রহিম বললাম, ও বিসমিল্লাহ বললো, কিন্তু আপনি তো কাজের শেষে যেটা সেই কাজটা আগে করে নিলেন, কেন করতেছেন? বলে এটা তখন তো সময় হবে